আপনারা কি জানেন যে বর্তমানের ইহুদিদের দালালেরা তাবলীগ, জামাত, হেফাজত, কওমি, খারেজি, আহলে হাদিস, আহলে সালাফি যারা আছে সবাই এক বাক্যে বলে আমার নবীর মা বাপ জাহান্নামী, নাউজুবিল্লাহি মিন জালিক। নবীর বাবা মা জাহান্নামী নয়, আমি আজকে কোরআন দিয়ে তার প্রমাণ দিব। আসুন সকলে মন স্থির করে দলিলগুলো শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে। সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব মনি ঋষি আবদাল যারা আছেন তাদের পাক রওজায়, পাক চরণে এবং হযরত বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদাগুরু মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার দয়াল হযরত বাবা মানিকচাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান মসজিদে, মাদ্রাসায়, ওয়াজের মঞ্চে, ভেলকিবাজিতে সবখানে শুধু একটা কথা বলা হচ্ছে। সে কথা হলো আমার প্রিয় নবীজির আম্মা এবং আব্বা তারা জাহান্নামী, নবী তাদেরকে জান্নাতে নিতে পারবেন না। আর নবীর চাচা যিনি আমার নবীকে কোলে করে মানুষ করেছে, হেফাজত করেছে, তিনিও জাহান্নামী, তাকে একজোড়া আগুনের জুতা দিয়ে হবে। আর নবীর মা বাপ তো জাহান্নামী, তাকে নবী পার করতে পারবেনই না। দলিল দেয় তারা ওই আজগবি শরীফ জাল হাদিস এটা দিয়ে। কিন্তু কোরআনে স্পষ্ট লেখা আছে যে কোনো জাতিকে যদি আল্লাহ শাস্তি দিতে চান তাহলে তাদের কাছে নবী রসুল না পাঠানো পর্যন্ত তাদেরকে শাস্তি দিতে পারবেন না। আল্লাহ নিজে বলেছেন সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবা। সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি অতক্ষণ পর্যন্ত বা আমরা অতক্ষণ পর্যন্ত কোনো জাতিকে শাস্তি দিব না, হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ পর্যন্ত আমরা তাদের কাছে কোনো রসুল প্রেরণ না করব। মানে আমরা যতক্ষণ কোনো জাতির কাছে রসুল প্রেরণ না করব, নবী প্রেরণ না করব, এতক্ষণ পর্যন্ত ওই জাতিকে আমরা শাস্তি দিব না। তার মানে ওই জাতি পূর্বের নবীদের মিল্লাতের উপরে আছে। কেন? সূরা আনামের 161 নম্বর আয়াতে আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমের মিল্লাতের উপরে যারা ছিল, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম সেই মুসলমানদের নামকরণ করেছে। তাহলে দেখা গেল যে এই মক্কায় ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোনো নবী রাসূল আসে নাই। আমার প্রিয় নবীজির দাদা আব্দুল মুত্তালিব
উনি মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল এবং এই কাবাঘরের দায়ভার দেখাশোনার দায়ভার এবং সাবি আব্দুল মুত্তালেবের কাছে ছিল। তাহলে আমার নবীজির দাদা, প্রিয় দাদা, তিনি মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল, তিনি মুসলমান ছিল। শুধু তাই নয়, আমার নবীজির আব্বাজান, চাচারা, তারাও মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল। আমার নবীজির বাবা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেব, উনি নবীজি যখন গর্বে, আমিনার গর্বে, তখন উনি বাণিজ্যে গিয়ে অফাত নেন। তাহলে উনি নবীকে পান নাই। তো উনি যদি নবীকে না পেয়ে থাকেন, তাহলে উনি মিল্লাতে ইব্রাহিমের উপরে মৃত্যুবরণ করেছেন, তাহলে সে মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছেন, মুসলমান ছিল। আমার নবীজির আম্মা মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও নবী বাল্য থেকে যৌবনে পদার্পণ করার আগে উনিও 6 বছর বয়সের সময় ইন্তেকাল করেন। তার মানে উনিও মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন। তাই উনিও মুক্তিপ্রাপ্ত হয়ে গেছেন। তাহলে এখানে আল্লাহ সেই কথা বললেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমরা অতক্ষণ পর্যন্ত কোনো জাতিকে শাস্তি দিব না, মুআযযিবিন আযাব দিব না, শাস্তি দিব না, হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ পর্যন্ত ওই জাতির কাছে আমরা রসুল প্রেরণ না করি। এখানে স্পষ্ট হয়ে গেল যে আমার নবী নবুয়ত জাহের করার আগে, নবুয়ত প্রচার করার আগে, মানুষকে দাওয়াত দেওয়ার আগে তার দাদা, তার চাচা নয়, তার দাদা, তার বাবা, তার মা, আম্মা, তারা কি করলেন? আগেই ওফাত নিলেন। তাহলে তারা জাহান্নামী হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয়ত কথা আসেন যে আল্লাহ তাআলা বলে দিলেন যে যারা মিল্লাতে ইব্রাহিমের বলেছিল তারা মুসলমান। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যারা মিল্লাতে ইব্রাহিমের বলে ছিল তারা মুসলমান। তাহলে যারা এই মিল্লাতে ইব্রাহিমের বলে ছিল, এখানে তো আর কোনো নবী রসুল আসে নাই। তো নবী রসুল যখন আসে নাই, তাহলে মক্কাবাসী একমাত্র মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল। আর মিল্লাত ইব্রাহিমের উপরে ছিল বিদায় এই কাবাঘরের দায়ভার কার পরে ছিল? আব্দুল মুত্তালেবের পরে ছিল। আপনারা জানেন সূরা ফিলের ঘটনা, আব্রাহাম বাদশাহ যখন এই কাবাঘরকে আক্রমণ করতে আসে, তখন আব্দুল মুত্তালেবের উট আটকাইছিল। তখন আব্দুল মুত্তালেব গেছিল, হে আব্রাহাম বাদশাহ, আমার উট দাও। তুমি কাবাঘর রক্ষা করতে আসো নাই? কেন আমি কাবাঘর রক্ষা করতে আসি নাই, কাবার মালিক কাবা রক্ষা করবে। তুমি আমার উট আটকাইছো, কোন আমার উটের জন্য আমি আসছি, আমার উট দিয়ে দাও। সে কাবাঘর কে রক্ষা করেছিল? আল্লাহ রক্ষা করেছিল। কেন? ওটা আমাদের আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালামের রওজা, ওটা মসজিদ, ওটা আদি মসজিদ। ওটাকে আদম আলাইহিস সালামের রওজাকে মসজিদ বলা হয়। সূরা কাহফের 21 নম্বর আয়াত পড়ে দেখবেন, সূরা তওবার 108 নম্বর আয়াত পড়ে দেখবেন যে আল্লাহর ওলিদের রওজা, নবীদের রওজা, রাসূলদের রওজাগুলোকে মসজিদ বলা হয়েছে। যাই হোক, এরপরে দেখেন আজগবি শরীফে আছে নবী নাকি তার বাবা মার কবর জিয়ারাত করতে গেলে আল্লাহ নিষেধ করছে যে রসুল আপনার বাবা মা আর জাহান্নামী, তাদেরকে আপনি জিয়ারাত সুপারিশ করতে পারবেন না। তারা একটা কোরআনের আয়াত এবং একটা জাল হাদিস দিয়ে প্রমাণ দেয়। কোরআনের আয়াত কি? যে মা কান আলিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা, যে কোন নবী এবং মোমেনদের জন্য সমুচিত নয় বা উচিত নয় কি আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা, যে মুশরিকদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা আপন বা নিকটবর্তী আত্মীয় হয়। মানে এই আয়াত দ্বারা তারা বোঝাতে চাইছে যে নবীর বাবা মার জন্য নবী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবেন না, তাদের জন্য ক্ষমা চাইতে পারবেন না। আসলে এরা যে কত বড় বোকা, এই বোকার গোষ্ঠী কি বলবে, এরা কোরআনের ধারও কাছে যায় না, শুধু আজগবি শরীফ হাদিস। আরে হাদিস তো বানাইলো মুয়াবিয়া, হাদিস তো জাল, মুসলমান মানুষের বানানো।
কোরআন বড়, কোরআন এখানে বলছে কি, আমার নবীর বাবা মা যদি নবী নবুয়ত প্রচার করার সময় তারা যদি নবীকে অস্বীকার করতো তাহলেও তো তারা কাফের। তাহলে কি তারা কাফের হইতো? নবী তো নবুয়ত প্রচারের আগে তারা চলে গেল, তাহলে তারা মিল্লাতে ইব্রাহিমের পরে চলে গেল। তা যারা মিল্লাতে ইব্রাহিমের পরে চলে যায় তারা তো মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, তারা মুসলমানের বাইরে নয়। আল্লাহর কথা, অমা কুন্না নুআজ্জিবু হাত্তা নাবআসা রাসূলা, যে আমরা অতক্ষণ পর্যন্ত কোনো জাতিকে শাস্তি দিব না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে আমরা রসুল প্রেরণ না করি। তাহলে নবী হয়ে আসছেন, সেই প্রচারটা করার আগে তার বাবা মা ওফাত নিল, তাহলে তারা জাহান্নামী হয় কি করে? আপনাদের কাছে প্রশ্ন আমার। আল্লাহ বলতেছে যে আমি নবী রসুল পাঠানোর আগে যারা মারা যায় তারা আগের নবী রসুলের পরে ছিল, অতএব তাদেরকে কোনো আযাব দিব না, আল্লাহ বলতেছে। তাহলে নবী তো আসার আগে তার বাবা গেল, তার দাদা গেল, তার মা আমেনা গেল। তাহলে নবীর নবুয়ত প্রচারের আগে তারা চলে গেল। যারা নবুয়ত পাওয়ার পরে তাকে স্বীকার করেন নাই তারা না কাফের হতে পারে। নবীর চাচা আবু তালেব, এই আবু তালেবকে নিয়ে ট্রোল করে আবু তালেবকে জাহান্নামের জুতা পরানো হবে, নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ ইতিহাসে আছে 3 নম্বর মুসলমান আবু তালেব। খাজা আবু তালেব 3 নম্বর মুসলমান, যার সন্তান যার 2 নাতি জান্নাতের যুবকদের সর্দার, যার ছেলের বউ জান্নাতের নারীদের সর্দারিনী, যার ছেলে বিলায়েতের সম্রাট, সে কি করে জাহান্নামী হয়? ভুলে গেলে হবে না। পাক পাঞ্জাতন 5টা নূর, 5টা দেহ, 5টা পবিত্র দেহ মুবারক। এই 5 জন সত্য নিয়ে এসেছে, সত্যকে সত্য বলে স্বীকার করে সত্য প্রচার করেছে, তারা মুত্তাকি ছিল। সূরা আহজাবের 33 নম্বর আয়াত, তারা সমস্ত নাপাক থেকে পবিত্র ছিল। যারা নাপাক থেকে পবিত্র থাকে তারা যেখানে জন্মগ্রহণ করেছে সেই মাতৃগর্ভ আর সেই পিতা কি করে জাহান্নামী হয়? আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কোন নবী রসুলের পিতা মাতা জাহান্নামী নয়, এবং কেউ মুশরিক ছিল না। মুশরিকের ঘরে কখনো নবীর জন্ম হয় নাই। আপনারা বলবেন আজর, আরে আজর কি? আজর ইমানদার ছিল। আজরের ওয়াইফকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, তুমি বাক্স করে মুসাকে নদীতে ফেলে দাও। বনী ইসরাইলদের সব বাচ্চা মুসা ফিরাউন হত্যা করেছিল, সেই মুসাকে তার মা বাক্সে করে দিল। মুসা যে ফিরাউনের ঘরে লালিত পালিত হইল। তা আল্লাহর বান্দা না হলে, আল্লাহর মনোনীত বান্দা না হলে মুসার জন্ম কি সেখানে হয়? তোমাদের এই ভুল ধারণা পাল্টায় ফেলাও। আজকে দেখেন যে এই সৌদির দালালেরা, এই তাবলিগ, হিফাজত, জামাত, আহলে হাদিস, আহলে সালাফি, এই যারা আছে এরা সব সৌদির দালাল। এরা ইহুদিদেরকে সাপোর্ট করে, এরা আমেরিকারে সাপোর্ট করে, অথচ ফিলিস্তিনের মুসলিম জাতিকে সাপোর্ট করে না। এরা ইরানের মুসলমানদের সাপোর্ট করে না, এরা ইয়েমেনের মুসলমানদেরকে সাপোর্ট করে না, এরা সাপোর্ট করে ইসরায়েলকে, আমেরিকাকে। কারণ এরা সৌদির দালাল, সৌদির টাকা খেয়ে এরা আজকে এত বড় হয়েছে। কোটি কোটি টাকার মালিক সৌদির টাকা খেয়ে। এরা বলবে না তো কেন? নবী বিদ্বেষপূর্ণ কথা যত বলতে পারে সৌদি তত তাদেরকে বেশি টাকা দেয়। এজিদের প্রশংসা করে, এজিদের প্রশংসা করলে তাদেরকে বেশি টাকা দেয়। কেন? কারণ এজিদের মনোনীত দিনই তো সৌদি আরব চলছে। সৌদি, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, জর্ডান, লেবানন, মিশর, সিরিয়া, এখানে এজিদের দিন চলছে। মুয়াবিয়ার বানানো রাজতন্ত্র চলছে। তারা মোহাম্মদী ইসলাম লাথি মারে ফেলে দিয়েছে। ওখানে ওমরের বানানো শরিয়াত, এজিদের রেখে যাওয়া দিন প্রতিষ্ঠা হচ্ছে, সেটা চলতেছে। তাহলে এই সূরা তওবার 113 নম্বর আয়াতে বোঝা গেল যে আল্লাহ নবী এবং মোমেনদেরকে বলছেন যে কাফেরদের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো না, যদিও তোমরা তাদের আত্মীয় হও বা তারা তোমাদের আত্মীয় হয়। এই কথার দ্বারাই নবীর বাবা মা পড়ে না, দাদা পড়ে না। কেন পড়ে না? কারণ নবী এসে নবুয়ত প্রচারের আগে তারা ওফাত নিল। তাহলে তারা তো কাফের হওয়ার কোনো প্রশ্নই আসে না। কাফের কারা? আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান যারা ছিল তারা কাফের। কেন? তারা নবীর নবুয়তকে অস্বীকার করেছে।
আল কুফরু মানে অস্বীকার করা। যারা নবী বলছে আমি মুহাম্মদ, আমি শেষ নবী, আমার প্রতি ঈমান আনো, কোন ঈমান? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তারা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তার ইব্রাহিম খলিলের উপরে তাদের ঈমান ছিল, কিন্তু যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, তারা অস্বীকার করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারবো না, আমরা ইব্রাহিম খলিলুল্লাহর উপরে থাকবো। তখন তারা কাফের হয়ে গেল। এই কথা কোরআনে বলা হয়েছে যে নবীকে পেয়েও যারা অস্বীকার করে তারা কাফের, রসুল পেয়েও যারা রসুলের প্রতি ঈমান আনে না তারা কাফের। তাদের জন্য সুপারিশ করতে না করেছে। কিন্তু হতভাগা এই জাতি যাদের কথা শোনে, এই ইমাম মুয়াজ্জিন, এই মুফতি মুহাদ্দিস মুফাসসির, এরা আজকে বিভ্রান্ত ছড়াচ্ছে নবীর বাবা মা জাহান্নামী। অথচ এই নবীর পরে যে বিধান নাজিল করা হলো আল কোরআন, সে আল কোরআনের মধ্যে 260টারও বেশি আয়াত ভেজাল ঢুকাইল উসমান। কেন? ওমরের শরিয়াত বাস্তবায়নের জন্য। আর এই ভেজাল ফললেও সব, আবার এই ভেজাল মুখস্থ করলে একজন হাফেজ সে নাকি 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারে। হাই আফসুস! আর কুল কায়নাতের বাদশা যাকে না বানালে দুনিয়া সৃষ্টি হতো না। যিনি মোহাম্মদ, আউয়ালুনা মোহাম্মদ, আখিরুনা মোহাম্মদ, আউসাতুনা মোহাম্মদ। মোহাম্মদ প্রথমে ছিল, মাঝখানে ছিল, শেষেও মোহাম্মদ থাকবে। সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাপকে জাহান্নামী বানাইল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবা মাকে, বাবা মা জাহান্নামী হলে তাদেরকে জান্নাতে নিতে পারবে না, এই কথা বলে আজকে ধোঁকা দিচ্ছে। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নাজিলকৃত কোরআন, আল কোরআন মুখস্থ করে বলৎকার হয়ে মসজিদে মসজিদে হেফজখানা খুলে বলৎকার করে। এই বলৎকারটা নাকি একজনের 10 জন জাহান্নামীরে জান্নাতি নিয়ে যাইতে পারবে। আর এই বলৎকার মাদ্রাসায় কারা পড়ায় জানেন? যত সুদখোর, ঘুষখোর, চুরি ডাকাতি বদমাইশি করে টাকা কামাইছে তাদের ছেলে মেয়ে, যে ছেলে মেয়ের ব্রেন ভালো না সেইগুলোরে হেফজখানায় পড়ায়, সেইগুলোরে মাদ্রাসায় পড়ায়। কেন? ও মাদ্রাসা থেকে লেখাপড়া শিখে ও জান্নাতে চলে যাবে, আমারও জান্নাতি নিয়ে যাবে গাট্টি বুসকা ভরে। ওই আশা বাদ দেন, ওটা ভুয়া। আপনি আপনার চিন্তা করেন। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমানুগণ, তুমি নিজে বাঁচো জাহান্নাম থেকে, তারপরে পরিবার পরিজনকে বাঁচাও। তো তুমি আগে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজনের চিন্তা পরে করো। তো যারাই আজকে বলে আমার নবীর মা বাপ জাহান্নামী, তারাই জাহান্নামী, তারাই বদমাইশ, তারাই কাফের, এবং ওরা দোজখের নিম্ন স্থানে নিক্ষিপ্ত হবে। কেন? কারণ কুল কায়নাতের বাদশা কখনো কোনো কাফেরের ঘরে জন্ম নিতে পারে না। আর তার মা বাপ ইব্রাহিমের মিল্লাতের উপরে ছিল, ইব্রাহিমের মিল্লাতের উপরে ছিল। কারণ ইব্রাহিম থেকে ইসমাইল থেকে আমার নবী পর্যন্ত কোনো নবী রসুল মক্কাতে আসে নাই। তারা ইব্রাহিম মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল, অতএব তারা ছিল মুসলমান। নবীর বাবা, নবীর দাদা, নবীর আম্মা তারা ইব্রাহিম মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল, অতএব তারা মুসলমান ছিল। আর তারা মুসলমান মানে তারা মুক্তিপ্রাপ্ত, এই জন্য তাদের ঘরে নবীর আবির্ভাব হয়েছে। আর নবীর মা বাপ চাচা জাহান্নামে যাবে যারা বলে, তারাই আসলে জাহান্নামী। কারণ দেখবেন এই বদমাইশের দল ওই এজিদের গোষ্ঠী, ওরা এজিদের গুণ কীর্তন করে, এজিদের প্রশংসা করে। অতএব এইদের কথায় আপনারা পথভ্রষ্ট হবেন না। আর আপনারা তো শুনলেন এখানে যে আল্লাহ বলছেন যে মা ওমা কুন্না ইয়াজিবুনা হাত্তা নাবাআসা রাসূলা, আমরা অতক্ষণ পর্যন্ত কোনো জাতিকে শাস্তি দিব না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে রসুল প্রেরণ না করি। অতএব আমার নবীর বাবা মা দাদার কাছে রসুল আসে নাই, অতএব তারা শাস্তিপ্রাপ্ত নয়। এই একটা আয়াত দ্বারাই যথেষ্ট। আর তারা বলে নবী নাকি সুপারিশ করতে গেছিল, নবীর মা বাপের কবরে জিয়ারত করতে গেছিল, আল্লাহ না করে দিছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই সমস্ত বানোয়াট কথাবার্তা, উদ্ভট কথাবার্তা, এই সিয়াসিত্তার নামে আজগবি শরীফ, এগুলো লাথি মারে ফেলে দেন, আগুনে ফুলায় দেন। সূরা কাফের 45 নম্বর আয়াতে দেখেন, ফায়ুযাক্কির বিল কুরআন, উপদেশ দিলে মানুষকে কোরআন দিয়ে দাও। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত খুলে দেখেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সারা ফয়সালা করলে সে কাফের, সে জালেম, সে ফাসিক।
তাহলে যারা এই জাল কথায় কথায় হাদিস দিয়ে দলিল দেয়, এজমা কিয়াস ফেকা উসুল দিয়ে দলিল দেয়, যারা ওই ফতোয়া আলমগীর, যে আলমগীর সুবিদেরকে হত্যা করেছে বেনামাজি বলে, সেই ফতোয়া আলমগীরের লেখা ফতোয়া দিয়ে ফতোয়া দেয়, তারা জাহান্নামী, তারাই জাহান্নামী এবং তারাই মানে জাহান্নামের নিম্ন স্থানে নিক্ষিপ্ত হবে। এরাই হবে জাহান্নামের ইন্ধন। অতএব এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। তাহলে বোঝা গেল আমার নবীর মা বাবা এবং তার চাচা আবু তালেব, খাজা আবু তালেব, ওনার নাম ইমরান ইবনে আব্দুল মুত্তালিব। এই ইমরান ইবনে আব্দুল মুত্তালিব উনি 3 নম্বরের মুসলমান। 1 নম্বরে আত্মসমর্পণ করেছেন কে? মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বরে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বরে খাজা আবু তালেব আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বরে মুসলমান হয়েছেন তিনি। আর আজকে তাকে বলা হচ্ছে তারা জাহান্নামী, জাহান্নামের আগুনের জুতো ফরানো হবে। ভণ্ডামি ছেড়ে দাও মোল্লারা, এমন ভণ্ডামি আর বলো না। ওই জাল হাদিস লাথি মেরে ফেলে দাও, আগুনে ফুড়ায় দাও। ওটা দিয়ে সারা দুনিয়ার মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছ তোমরা। সত্য কোরআন ধরো, কোরআনের মধ্যে ঢোকো, কোরআনের মধ্যে ঢুকলে সত্য তুমি পাবে। কোরআন পড়ে হাফেজ হলে সে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারে। আর কোরআনের মালিক যিনি, যার মুক্তে ভাষা বেরোইছে কোরআন, সেই কোরআনের মালিকের বাবা মা জাহান্নামে যাবে, সে কিছু করতে পারবে না। এই ভ্রান্ত ধারণাবাদ। আমার নবীর মাতা পিতা এবং দাদা চাচা তারা জান্নাতি, তারা নাজাতি, তারা মুক্তিপ্রাপ্ত। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাই ভুল ধারণা থেকে, ভুল ধ্যান ধারণা থেকে ফিরে আসুন কোরআনের দিকে। হাদিসকে লাথি মেরে ফেলে দিন। ওই জাল হাদিসের কথা শুনলে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন, ইহকাল পরকাল সবকাল হারাবেন। ওদের কথা শুনলে এজিদের পথ ধরবেন। এই যে পথে চলছে এই জাল হাদিসগুলো দিয়ে, সেই পথে মানুষকে চালানো হচ্ছে কিতাবের নাম দিয়ে। এগুলো মুয়াবিয়ার লেখা, এগুলো আবু হুরায়রার বানানো হাদিস। মাওলা আলীর হাদিস থাকার কথা ছিল, ইমাম হাসান হুসাইন মা ফাতেমার হাদিস থাকার কথা ছিল, এখানে সেগুলো নাই। আবু বকরেরও হাদিস নাই, ওমরেরও নাই, উসমানেরও নাই। খালি আবু হুরায়রা, আবু হুরায়রা। যারা নবীর সাথে সারা জীবন ছিল তাদের হাদিস নাই, শুধু আবু হুরায়রা আর আবু হুরায়রা। আবু হুরায়রা ছিল মুয়াবিয়ার 1 নম্বর দালাল। তাই আবু হুরায়রা 5375টা হাদিস 86টার মধ্যে আবু হুরায়রার আছে। 7500 হাদিসের মধ্যে বুখারীর 5375টা হাদিসই আবু হুরায়রার। এখন বোঝেন আবু হুরায়রা কি হাদিস দিয়ে গেছে, কোরআনের বিপরীতে। সব হাদিস কোরআনের বিপরীতে। অতএব হাদিসকে না করুন, কোরআনকে হা বলুন, তাহলে মুক্তির পথ খুঁজে পাবেন। অন্যথায় বিপদগামী হয়ে মরা ছাড়া অন্য কোনো পথ থাকবে না। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। আমি আমার শেষ সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত লিয়াউলিয়া গাউস কুতুবের পাক দরবারে, আমার দয়াল হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজ জিলুল আলিয়া তার পাক চরণে রেখে এখানে শেষ করছি। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।